আগের ব্লগ যারা দেখেছো তারা দেখেছো যে এখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম। তো চলো আজকে এরপর থেকেই শুরু করা যাক। তাই ওরে বাবা, এই যে দেখ এগুলো মাটির বাড়ি। হ্যাঁ ওটা ফ্যামিলি, এই পরেরটা। হ্যাঁ কেমন কই ইউ চ চ চ চ চ সুন্দর করে রেডি। ও আম্মু গো দাঁড়াও, ও আম্মু গো দাঁড়াও গো। নিচটা সিমেন্ট উপরটা মাটি। তো আমরা আজকে এসেছি এক ঐতিহাসিক স্থানে যেটা গঙ্গারামপুরে অবস্থিত, বানগড় বলে এক জায়গায়। এখানটায় বান রাজার কন্যা উষারানীর বিয়ে হয়েছিল শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর সাথে। তো সেইখানেই আমরা এসেছি আজকে। তো এই 4টে স্তম্ভ দেখছো, এই 4টে স্তম্ভ 4টে কলা গাছ ছিল বিয়ের সময়। তো সেটা নাকি পরবর্তীতে 4টে স্তম্ভে পরিণত হয়েছে। আর কথিত আছে এই 4টি স্তম্ভ যারা পুরো জড়িয়ে ধরতে পারে তাদের মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু সাধারণত নাকি কেউই এই 4টে স্তম্ভ ধরতে পারে না, একটা না একটা বাদ যায়। তারপর এবারে আমরা পৌঁছাবো বানগড় দুর্গতে। পোস্ট অফিস, ইন্ডিয়া পোস্ট। রাজীবপুর ইন্ডিয়া পোস্ট। করোনা করোনা অনু করোনা, আগের বার বলেছিল অনু করোনা। শ্যামনগরেও আছে এটা। তাল গাছ দুটো দেখো। আসো, ওরে বস ওরে বস ওরে বস। আমরা 23শে ডিসেম্বর গেছিলাম, যেহেতু বড়দিনের দুদিন আগে গেছিলাম। তো সেই হিসাবে এখানে একটা চার্চ ছিল, ভাবলাম চার্চটাও দেখে নিই। কি সুন্দর সাজিয়েছে দেখ, আস্তে কথা বলবি। আর সেই সময় চার্চটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছিল। ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে তারা সবাই দেখছিলাম সাজাচ্ছিল। তো সেই সময়ে আমরা পৌঁছেছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। তো তারপর এখান থেকে আমরা যাবো এবারে বানগড় দুর্গতে। তো যেহেতু রাস্তায় আস্তে আস্তে এই চার্চটা পড়েছিল তো ভাবলাম দেখেই নিই। আনিনি ব্যাগে ব্যাগে। আমরা গাড়ি করে গেছিলাম আর সানগ্লাসটা নিতে মাম্মামের ভুলে গেছিলাম। তো আবার গাড়িতে গিয়ে সানগ্লাসটা নিয়ে এবারে আসছি। এটা হচ্ছে আরও একটা ঐতিহাসিক স্থান যেটা বানগড়ের দুর্গ নামে পরিচিত। প্রচুর খোলা একটা জায়গা, আর সেই সাথে দুর্গের অবশ্যই কিছু না কিছু জিনিস আছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমরাও কিন্তু খুব এনজয় করেছি। যা তাকা তাকা, তোর ড্যাডির দিকে তাকা। তো এই যে দেখো বানগড়ের দুর্গ এরকম ভাবেই আছে। এটা অনেক পুরনো, নাকি গুপ্ত যুগেরও অনেক আগের। তো আজকের এই অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আমরা যাব বল্লা মায়ের মন্দিরে। এই উঠে সবাই। একদিনে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম। তপনের মন্দিরে গেছিলাম, হিলি বর্ডার গেছিলাম, মানে বাংলাদেশের বর্ডার, বানগড়ের দুর্গ, সেই সাথে বল্লা মায়ের মন্দির। তারপরে আবার আরও 2টো জায়গায় গেছিলাম, তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো অবশেষে বল্লা মায়ের মন্দির দর্শন করে এবারে আমরা বল্লা থেকে বেরাবো হিলি বর্ডার, যেটা বাংলাদেশ আর ভারতের সীমান্ত। তো সেখানেই যাব, চলো তোমাদেরকেও দেখাই। আমিও প্রথমবার এলাম। যাবে না, ওই যে বাংলাদেশে গাড়ি দাঁড়িয়ে আছে মানুষজন। তো এই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। ওই পারের যে গাড়িগুলো দেখছো ওগুলো সবই বাংলাদেশ, আর এই যে তার কাটার বেড়া, আর ওদিকে রেল লাইনও দেখো বাংলাদেশের। তো তোমাদের সাথে বাংলাদেশের রেলও শেয়ার করব। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, মোটামুটি অনেকটা ভিতরেও আমরা গেছিলাম। তো তারপরে ওখানটায় চাও খেয়ে নিয়েছিলাম একটু। চা খেতে খেতে দেখলাম যে ট্রেনের হুইসেল দিচ্ছে, তো সেই সঙ্গে আমরা বাংলাদেশের ট্রেনটাও দেখে নিলাম।
বাংলাগুলোতে তো ক ক ক কি ক ক ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের পাওয়ার কার, বাংলাতে তো সব। কল্লির বাজার ঘাট, এটা ত্রিমোহিনী বাজার। ত্রিমোহিনী হ্যাঁ। ওই দেখো ত্রিমোহিনী লেখা রয়েছে। বলে না খুলবি না। বলছে বর বউকে একসাথে দিয়েছে। সকাল 11টা নাগাদ বেরিয়েছিলাম, মোটামুটি হালকা পাতলা কিছু খেয়ে, সেরমভাবে কোনো কিছুই খাওয়া হয়নি। তো সমস্তটা দেখে টেখে এবারে আমরা আসলাম রেস্টুরেন্টে, বাটারফ্লাই রেস্টুরেন্ট। তো এই যে থালিটা দেখছো, এই থালিটাতে এত সুন্দর খাবার আছে কি বলবো, আর প্রাইসটাও খুবই কম। কিন্তু আমার থালিটা খুব একটা পছন্দের খাবার ছিল না, যেহেতু ভেজ থালি। আর আমরা বাচ্চা দুটো আর আমি মিলে চিকেন আর ভাত নিয়েছিলাম। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবারে আমরা বেরোলাম। এবারে আমরা যাব বালুরঘাট এক্সপো মেলা। তো চলো তোমরাও আমার সাথে চলো। আর বালুরঘাট এক্সপো মেলায় এবারে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু শেষ দিরা এসেছিলো, ভাবলাম একটু নতুনত্ব লাগবে ওদের, তো চলো মেলা থেকে অবশেষে ঘুরেই আসা যাক। আর এবারের বালুরঘাটের এক্সপো মেলার গেটটা কিন্তু খুব সুন্দর করেছিল, যেটা আমার শিবতলী ক্লাবের দুর্গাপুজোর যে প্যান্ডেল হয়েছিল তার সাথে একটু আমি যেন কোথাও মিল পেয়েছি। হাত ধর মামা, হাত ধরে আমার হাত ধরে দাঁড়াও, 10,000 টাকাটার সাথে তুমি দাঁড়াও। ওম নমঃ শিবায়। ভালো করে দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, বাই বাই।